আজকে তো আমরা তারাপীঠ চলে এসেছি, দুপুরের খাবারটা কোত্থেকে খাবো গো? তারাপীঠে তো খাওয়ার জায়গার অভাব নেই, অনেক হোটেল রাস্তার পাশে আছে। এছাড়া অনেকে আবার খাবার রান্না করেও খায়। কিন্তু আজকে আমরা একটা মন্দিরে প্রসাদ নেব। ও, সেই মন্দিরের ঠিকানাটা বলো তো কোথায়? এটা হলো মুন্ডমালিনী মন্দির বা মুন্ডমালিনী তলা বলেও চেনে সবাই। একদম তারামা সরণের উল্টো দিকের রাস্তাটায় 5 মিনিট হাঁটলেই পেয়ে যাবে। ও, এখানে গিয়ে কি করতে হয়? কুপন কাটতে হয়? একদম, এখানে 70 টাকা অনুদান জমা দিতে হবে, কিন্তু হ্যাঁ, সকাল 9টার মধ্যে গিয়ে তোমাকে টাকা জমা দিয়ে নাম লেখাতে হবে। তাহলেই তুমি দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে প্রসাদ পেয়ে যাবে। ও, একদম পেট ভরা খাবার খাওয়ায়? একদম পেট ভরা খাবার, তুমি যতবার চাইবে ততবার খাবার, আর সুন্দর সুস্বাদু খাবার। কি কি খাওয়াচ্ছে দেখো একবার। ও, প্রথমেই তো ভাত আর ডাল দিয়ে দিল, সাথে আবার পাঁচমিশালি একটা সবজির তরকারি। এটা খেয়েই তো আমার অনেক পেট ভরে গেল। এরপরেও তো আরও খাবার আছে, এরপরে তো মেন প্রসাদ রয়েছে, যেটা মাকে ভোগে দেয়া হয়। তাই নাকি? কি আছে গো? মাছ। যেমন তারাপীঠে মাকে মাছ দিয়ে ভোগ দেওয়া হয় প্রতিদিন, সেরকম মা মুন্ডমালিনীকেও রোজ মাছ দিয়ে ভোগ দেওয়া হয়। আর সেই ভোগের মাছটাই সবাইকে দেওয়া হয়। ও, তোমাকে দেখো লেজার পিস দিয়েছে আর আমাকে পেটির পিস দিয়েছে। তোমার পছন্দের পিসটাও এখানে পাওয়া গেল। সাথে আবার আলু পোস্ত দেয় নাকি? আর সাথে আলু পোস্ত থাকে, বিভিন্ন রকম এক এক দিন এক এক রকমের তরকারি থাকে, তবে মাছটা তোমরা রোজ কমন পাবেই। ও, এটা আলু পোস্তটা দুবার চাইলে দেবে? দুবার কেন, তুমি যতবার চাইবে ততবার দেবে। তুমি নিজেও তো মনে হয় দুবার খেয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, দেখো আবার চাটনি পায়েসও দিয়েছে। এখানে পায়েসটা একটু অন্য রকমের। একদম সুন্দর প্রসাদ, এখানে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে সবার।